এই হচ্ছে 11 নম্বর, এটা হচ্ছে a সমান, এখানে a স্কয়ার এর মানটা দেয়া আছে, a স্কয়ার সমান বলা হচ্ছে a স্কয়ার সমান, এগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল কোশ্চেন কিন্তু এগুলা, ঠিক আছে, এগুলো অ্যাভেলেবেল কোশ্চেন। লিংকটা তো দূরে চলে যায়, ঠিক আছে। এখানে a স্কয়ারের মানটা দেয়া আছে কত, a স্কয়ার সমান হাফ ইনটু 1, এই চার আরো দুটো দেওয়া আছে, ঠিক আছে, আরো তিনটা দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, 1 হাফ দেওয়া আছে, a স্কয়ারের মানটা দেওয়া আছে, আমাকে এনি হাউ a স্কয়ার বের করতে হবে। দেখো এই cos b, এই হচ্ছে sin b মাইনাস sin b, এই হচ্ছে cos b, এখানে cos b, এই হচ্ছে sin b, বাকিটা তুললাম না, আমি শুধু একটা প্রোডাক্ট বের করব, আমি জাস্ট একটা প্রোডাক্টকে বের করব, একটা প্রোডাক্ট আমি বের করব। কোন প্রোডাক্টটা? এই প্রথম প্রোডাক্টটা আমি বের করব। গুণফলটা কত আসবে? cos স্কয়ার b cos b cos b cos স্কয়ার b মাইনাস sin b মাইনাস sin স্কয়ার b, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর এইটার সমান কি দেয়া আছে? এইটার সমান দেয়া আছে 1 না কিন্তু 1 ইনটু হাফ, মানে হাফ দেয়া আছে, অর্থাৎ আমি শুধু একটা প্রোডাক্ট আমাকে বের করতে হবে, কিন্তু একটা প্রোডাক্ট বের করতেই হবে। এখন কোনো কারণে এখানে যদি মানটা দেয়া না থাকতো, আমি এইটার মান দেয়া থাকলে আমি এই প্রোডাক্টটা বের করতাম, এটা বের করে ফেলতাম। cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b, cos 2b এর সূত্র, cos 2b সমান হাফ cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b, cos 2b সমান কত? হাফ, cos 2b সমান হাফ, অর্থাৎ 2b সমান 60 ডিগ্রি, b সমান 30 ডিগ্রি। এগুলোর জন্য হাফ আসলে কোথা থেকে? এই যে a স্কয়ার মান দেয়া আছে, হাফ দেয়া আছে না? তাই এই পাশে যে ম্যাট্রিক্সটা এটা কই যাবে? কোনটা? দেখো আমি যদি এই সবগুলো গুণ করি, এখানে একটা পাইলাম, এখানে আরেকটা পাবো, এখানে আরেকটা পাবো, এখানে একটা আরেকটা পাবো, এই তো মাইনাস sin b ইনটু cos b, তোমার তো সবগুলো দেখানো তোমার দরকার নাই তো, এটা কার সমান? a স্কয়ার সমান, বুঝতেছো জান্নাত? জি স্যার, এখন বুঝছি। এই a স্কয়ার মান তো দিয়ে দিছি, হাফ ইনটু 1, এগুলো তো আমি লিখি নাই, কেন লিখবো আমি এগুলো? স্যার a স্কয়ার মান 2 to 1 দাও না, a স্কয়ার 1 দিবে কেন? সামনে হাফ আছে না? হাফ করতে গেছে, হাফ দেয়া আছে তো সামনে, হাফ কই থেকে আসছে? হাফ দেয়া আছে, দেখো হাফ কই থেকে আসছে। ফাতেমা ঠিক আছে? ফাতেমা ঠিক আছে ঠিক আছে, হাফ দেয়া আছে সামনে, হাফটা দেয়া আছে, ওকে। তারপরে দেখো লাস্ট 12 নাম্বার, তোমাদের খালি একটা জিনিস বুঝো যে আসলে ম্যাট্রিক্স নির্ণয়কে পড়লে অনেক কিছু আছে, তোমার পড়ার জন্য অনেক ম্যাথ আছে। ওই তুমি খালি a প্লাস b শিখলা, হ্যাঁ, a প্লাস b শিখেই, a মাইনাস b শিখেই আমরা অ্যাডমিশনের জন্য দাঁড়ায় যাই, হ্যাঁ, আর ভাবি যে প্রশ্ন হার্ড হচ্ছে, কিন্তু পড়োই নেই। এবার দেখো নাম্বার 12 এন্ড লাস্ট,
এ সমান এইটাই দেওয়া আছে, এ সমান এই ম্যাট্রিক্সটাই দেওয়া আছে, কিন্তু কোশ্চেনটা চেঞ্জ। cos x minus sin x, sin x cos x, sin x into cos x। দেখো কত বড় কোশ্চেন আমি লিখবো। বলা হচ্ছে a স্কয়ারের যেই নির্ণায়ক, a স্কয়ার নির্ণায়কের মানটা 1, a স্কয়ারের নির্ণায়কের মান 1। a স্কয়ারের উপর যদি নির্ণয় করি সেটার মান কত আসবে? 1 আসবে। কখন? x এর কোন মানের জন্য? তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম যে a ইনভার্স দিয়ে নির্ণয় করার যে কথা, অথবা a নির্ণায়কের মান বের করে ওই মানটাকে ইনভার্স করে ফেলা, একই কথা। গতকালের এমসিকিউ পড়েছিলাম। ইনভার্স করে মান বের করব, ইনভার্স করে মান বের করব, তার চেয়ে বেশি মজা হবে যদি আমি মানটা বের করে ওই মানটাকে ইনভার্স করে দিই, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা করতে হলে কি করতে হবে? এটা করতে হলে ম্যাট্রিক্সটাকে আগে ইনভার্স করতে হবে, ইনভার্সের পরে ওই ম্যাট্রিক্সটার মান বের করতে হবে। আর এটা করলে কি করতে হবে? যে ম্যাট্রিক্সটা পকেটে আছে ওটা জাস্ট খালি মান বের করে ফেলবো, মান বের করে মানটাকে উল্টে দিব, হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? আমি ম্যাট্রিক্সটাকে আগে স্কয়ার করে মান বের করব, আগে মান বের করে স্কয়ার করে দিব, কোনটা করব? মান বের করে স্কয়ার করব। যদি মান বের করে স্কয়ার করে দেই, মান বের করে বলতেছি এর মান কত? cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, এটার মান কত? 1। তাহলে এটার উপর দিয়ে স্কয়ার করি, 1 এর উপর স্কয়ার কত আসছে? 1। তাহলে এটার মান 1 আসবে কখন? x এর মান 0 ডিগ্রি হলে সম্ভব, x এর মান 1 ডিগ্রি হলে সম্ভব, x এর মান 2 ডিগ্রি হলে সম্ভব, x এর মান π/4 হলে সম্ভব। অ্যানসার গো। A ফর আমেরিকা ছিল 0 ডিগ্রি, B ফর বাংলাদেশ ছিল π/4 ডিগ্রি, C ফর কানাডাতে ছিল 0 π/4 বোথ, π/4। D ফর ঢাকা, ঢাকাতে ছিল নান, একটাও না। কিন্তু আমরা জানি কি সবগুলাই। কোনটা অ্যানসার দেব? সি নাম্বার অ্যানসার। দেখো এটাকে যদি আমরা সঠিক ওয়েতে না যাই, এই কোশ্চেনটা অ্যানসার করে বাড়ি ফেরা কবে যাব বাড়ি এরকম মনে হবে, কবে যাব বাড়ি। ঠিক আছে, আমি ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। শীটের সবগুলো এমসিকিউ পড়েছো কে কে? হাত তোলো দেখি। মানে হাত তোলো তো আমি দেখবো না, মুখে বলো। আমি করছি স্যার। ভেরি গুড কাজ করছো। শীটের এমসিকিউ পড়ো, তারপরে বইয়ের পিছনে অনেক শীটের এমসিকিউ এমসিকিউ তো আছে অনেক সেগুলো আগেই পড়ো। করছি, আপনি দেখেন নাই। হ্যাঁ স্যার ওটা তো ওই দিনই করছি, আপনি দেখেন নাই। নুসরাত, জুমাইরি, তাসনিনা। উফ, সোহেল স্যারের আইডিটা একটু দাও কেউ। ওকে স্যার আমি যেগুলো বললাম ওগুলো করাবেন না? ও তোমার গুলো না? আচ্ছা আবার বলো তো, নাম্বারটা আরেকবার বলো। 40 42 43 45। বাবা গো 42 না, গত ক্লাস আমি করেছি। হ্যাঁ 42 টা কি ছিল? স্যার x ওরকম করে করছি স্যার। x এর মান 1 আর y এর মান 2 আর z এর মান 3, আমার কেন জানি মিলে না। x + y, এরপর ছিল x y, এর উপরে তো আমি করলাম, মিলবে না কেন? x জানি না কেন মিলে না। x + z আর হচ্ছে z, তারপরে y z y + z, y z y + z। আমি x = 1 বসাচ্ছি, y = 2 বসাচ্ছি, z = 3 বসাচ্ছি। তাহলে কত? 1 + 2 3, 1 y এর মান 2, 1 1 + 3 4, তারপরে 3,
তারপরে 2 3 2 প্লাস 3 5, এটার মান কত আসছে? 24 আসছে। মেয়ে তুমি এটা পারো না কেন? করছি কিন্তু মিলে নাই আনসার। 4xyz এর সাথে आंसर মিলবে। 4xyz 2 একে 2 3 দুনে 6 4 6 24 4xyz দিলে 4xyz সমান 4xyz, এতে आंसर হইছে। কি বলো? ওকে, তারপরে কি কয় নাম্বার বলছো? 43। জি স্যার। 43 হচ্ছে ln x ln 2x ln 3x ln y ln 2y ln 3y ln z ln 2z ln 3z, এটার মান কত? এটার মান 0। আচ্ছা, হাউ ক্যান ইট পসিবল? এটা কি করে হলো এবং এত তাড়াতাড়ি আমি কিভাবে বললাম? দেখো, আমি যদি এই দুটাকে বিয়োগ করে দেই, এই দুটাকে বিয়োগ করে দিলে, কথা শুনো, এই দুটাকে বিয়োগ করে দিলে log x minus ln x minus ln 2x ln x minus ln 2x, এটা হয়ে যাবে ln 1/2, এটা হয়ে যাবে ln 1/2, এটা হয়ে যাবে ln 1/2। বিয়োগ করে দিয়ে কিন্তু ভাগের সূত্র হয়ে যাবে, log m ভাগ n এর সূত্র হয়ে যাবে, m ভাগ n এর সূত্র হবে। বুঝছো ফাতিহা? ln x স্যার না বুঝিনি। minus ln 2x, এটা বুঝছো তো? বিয়োগ করলে যেটা হবে ln x minus হ্যাঁ ln স্যার। 2x ln y minus ln 2y ln z minus ln 2z। এটা কি লিখবো? log m ভাগ n লিখবো, log x ভাগ 2x লিখবো, x s কাটাবো না হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইখানে যদি বিয়োগ করি এটা কি আসবে? ln 2 ভাগ 3 ln 2 ভাগ 3, এটা হবে ln 2 ভাগ 3, এটাও হবে ln 2 ভাগ 3। আর এখানে যা খুশি তাই থাকুক, কোনো সমস্যা নাই। এইটা যদি কমন নেই 1 1 1, এইটা যদি কমন নেই 1 1 1, দুই সারি দুই কলাম সমান, দুই সারি দুই কলাম সমান, দ্যাটস অল, ইট ইজ 0। তারপর কোনটা বলছো? এটাকে ফিল করে ফেলতে হবে, যেখানে হাফ আসবে এখানে হাফ আসবে এখানে হাফ আসবে, ln হাফ ln হাফ ln হাফ কমন হয়ে যাবে, ln 2 ভাগ 3 ln 2 ভাগ 3 ln 2 ভাগ 3 কমন হয়ে যাবে, 0 হয়ে যাবে। তারপর এরপর হচ্ছে 45। 45 আর মান √3, a b এর মান কত? তুমি আর b কে গুণ করে দাও বাবা, এটা a b এর মান গুণ করে দিলে তো হয়ে যাবে। a আর b কে বাংলা গুণ করে দাও, a আর b কে বাংলা গুণ করে দাও, পুরো গুণ তো লাগবেও না, দুই একটা অপশন বের করে তো হয়ে যাবে। a কত? a হচ্ছে 1i minus i 1, b আমি আর তুলছি না, b এখানে এইভাবে লিখে দিচ্ছি, a ছিল a, a ছিল b, b কত? i minus 1 i minus 1 minus 1 minus i minus 1 minus i, এই a b এর গুণফলটা কত দেখাইতে বলছে, গুণ করো 1 into i মানে i into minus 1 minus i, 0 হইছে। 0 দেখো না 0 কোথায় আছে? আরে বাবা 0 তো অনেক জায়গায়। হ্যাঁ, কেন 0 তো একটাতেই আছে রে বাবা, ক নম্বরে। গুণ বুঝছো নি নাকি আন্দাজে? 1 into i, t এর মতো গুণ করব না, t এর মতো 1 into i into minus 1 minus i, 0 তো এক জায়গাতেই আছে, শেষ, অ্যানসার চলে আসছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে না, পড়ো না বসে। তারপরে আমি বলো, করছি। তারপর বলো, তারপর তারপর হচ্ছে 62 আর 63। 62 63 62টা দেখো, 62 বলছে i3 একটি 3 ক্রমের ম্যাট্রিক্স, i3 এর পাওয়ার মাইনাস ইনভার্সটা কত?
I3 একটা একক ম্যাট্রিক্স, এটার সাথে যতই কুস্তি খেলি না কেন স্যার এটা I3 হবে। এটা I3 হবে। এটার পাওয়ার -1, I3 ইনভার্স I3 নিজেই, I3 ইনভার্স I3 নিজেই, ঠিক আছে? কিন্তু প্রশ্নটা ভুল আছে, এইটা প্রশ্নতে ভুল আছে। আমার বইয়ে দেখো কি চমৎকার করে একটা দাগ দেওয়া আছে এই প্রশ্নটা নিয়ে, তোমরা দেখতে পাবা কিনা। এই হচ্ছে 63 একটা হোয়াট চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, প্রবলেম বলা আছে, প্রশ্নটাতেই ভুল আছে। এটা I3 হবে, হ্যাঁ এটা I3 হবে। ওই I3টাই ওরা লিখতে ভুলে গেছে, ঠিক আছে? আর 63 কি ব্যতিক্রমী হলে পি এর মান কত? ব্যতিক্রমী হলে পি এর মান বের করতে পারো না? নির্ণয়টার মান শূন্য। স্যার পারি তো, কিন্তু পি এর মধ্যে আমার শূন্য আসে না পি এর মান শূন্য আসবে বলছি আমরা। স্যার। বইয়ের মধ্যে অ্যান্সার শূন্য দেওয়া আছে। দেখো p+4 p+4 8 2 p-2, এটা কোন করলে কত হবে? p স্কয়ার প্লাস 2p মাইনাস 8 মাইনাস 16 এগুলো 0, p স্কয়ার মাইনাস 2p, p স্কয়ার প্লাস 2p মাইনাস 8 মাইনাস 16 মাইনাস 24, 4 6 24, 4 6 24, 6 আর 4 24 হবে। p মাইনাস p প্লাস 6 p minus 4 equal to 0, p equal to minus 6, p equal to 4. নাই অ্যানসারটা? না স্যার, না স্যার, নাই নাই। অপশনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ওই দেখো ওই 63 এর অপশন 62 তে চলে আসছে, 63 এর অপশন 62 তে চলে আসছে, দেখছো 63 এর অপশন 62 তে চলে আসছে। 63 এর অ্যানসার 62 হ্যাঁ তে। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা প্রেস মিসপ্রিন্ট ছিল। হ্যাঁ ওকে, ঠিক আছে। এবার আমি তিনটা সিকিউ পিকচার দিয়েছি, তিনটা স্যার বইয়ের 24 নাম্বার ম্যাথটা কি নরমাল ভাবে গুণ করেই করতে হবে? কোন 24 নাম্বার? এমসিকিউ। এমসিকিউ 24 নাম্বার এখানকার? জি স্যার। না, এটা নরমাল গুণ করে করতে হবে না। এটা হচ্ছে কি, এটা আমরা মাত্রাটা টেস্ট করব, আমরা এটার মাত্রাটাকে টেস্ট করব। এটা মাত্রা সাথে টেস্ট করলে তো তিনটার সাথে মিলে, ক খ ঘ। তিনটার সাথে মিলে যায়? না 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 না, না, শুধু খ আর ঘ এর সাথে মেলে, লাস্টের দুইটার খ সাথে। আর গ এর সাথে মিলে, ঠিক আছে? তাইলে কিছু করার নাই, যদি তিনটার মাত্রা ভিন্ন ভিন্ন দিত, যদি চারটার মাত্রা ভিন্ন ভিন্ন থাকতো তাহলে আমাদের হেল্প হইতো, ঠিক আছে? এখন এখন তোমার হাতে কোনো অপশন নেই, তোমাকে কি করতে হবে? তোমাকে ভদ্রভাবেই এই গুণ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, আমি তিনটা সিকিউ দিয়েছি তোমাদেরকে। তিনটা সিকিউ থেকে আমি জাস্ট একটু সলভ করে দেব, পুরোটা সলভ করে দিব না। তোমাদের এমসিকিউটা আরেকটু পরিশ্রম করে তোমরা পড়তে হবে, কারণ এমসিকিউ হচ্ছে মূল পড়াটা মাথায় রাখবা, যে এমসিকিউ হচ্ছে মানে আমাদের পড়ার মূল স্ট্রিম হচ্ছে এমসিকিউ। এমসিকিউ যে যত ভালো ধরতে পারবা সে তত ভালো ছাত্র হইতে পারবা। ওকে, তোমরা এত এত লেখা লেখছো যে আমি প্রশ্ন কোথায় হারাই ফেলতেছি। আর বলেন স্যার। ওই যে আপনি যদি রাতের বেলা কোশ্চেন দেন তাহলে ওই কোশ্চেনের সলভ কবে করে দিবেন? পরের দিন? রাতের বেলা কোশ্চেন দিলে কোন কোশ্চেনটা? মানে আপনি যে বলতেছেন রাতের দিকে কোশ্চেন দিয়ে দিবেন, আমরা এক্সাম দিয়ে দিব আর কি। না না না, আমি বলছি যে মঙ্গলবার তো আমরা নতুন একটা অধ্যায় পড়বো, শনিবার দিন আবার একটা এক্সাম দিব, শনিবার কোশ্চেনটা আমি করব কি, ওই শনিবার সকাল দিক থেকে দিয়ে দিব। তোমরা যে যখন পারো পরীক্ষা দিয়ে দিও। আমরা 2টা থেকে আর 7টা থেকে আমরা রেগুলার ক্লাসের মতো করে ক্লাস নিয়ে দিব, শেষ। আচ্ছা স্যার।
বুঝছি কথাটা? জি স্যার। নেক্সট ক্লাস তো থার্ড চ্যাপ্টারের উপর হ্যাঁ হ্যাঁ ভালো একদম। লেখা। আমাদের আমরা কিন্তু শিডিউল মেইনটেইন করব, ঠিক আছে? আমরা তো শিডিউল মেইনটেইন করব, এটা ফলো করব আমরা, ঠিক আছে? আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি, তোমার এটা এটা আমরা ফলো করব, এটা ফলো করব, কোথা থেকে কোথায় যাচ্ছি। তোমাদের জাস্ট এখানে ওই রবিবারের ক্লাসগুলো শুধু খালি স্টপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, রবিবারের ক্লাসগুলো স্টপ হয়ে গেছে, শুধু এই সিরিয়ালের ক্লাসগুলো চলতেছে, ঠিক আছে? ওকে, স্যার এখন কি সিকিউ সলভ করাবেন? সিকিউটা আমি একটু দেখাই দিই। আমি আমার দুইটা দুইটা সিকিউ আছে, তো ওই সিকিউটা আমি একটু আলোচনা করে দিই। সলভ পুরোটা করব না, তোমরা করবা সলভ। আমি একটু আলো ধরাই দিই, লাইনটা একটু ধরাই দিই। দেখো, আমি এই 5 নাম্বার সিকিউটা বই থেকে নিয়েছি, এসইউএম এর বই থেকে নিয়েছি। এখানে যে দেয়া আছে এ বি সমান সি হলে ক্র্যামার্সের সাহায্যে সমাধান করো, ক্র্যামার্সের সাহায্যে সমাধান করতে বলছে। কিন্তু 2019 সালে যশোর বোর্ডে একটা কোশ্চেন আসছে, যশোর বোর্ডের না জানি রাজশাহী বোর্ডের, আমি ক্লিয়ার না, প্রশ্নটা পাবাই, যে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, ক্র্যামার্সের সাহায্যে না। ক্র্যামার্সের সাহায্যে বললে আমরা কি করি, গুণ টুন করে সমীকরণ জোটটা তৈরি করি, ডি বের করি, ডিএক্স বের করি, ডিওয়াই বের করি, ডিজেড বের করি, সমাধান করে ফেলি। এখন প্রশ্নে বলতেছে যে এটাকে সমাধান করো কার সাহায্যে, ইনভার্সের সাহায্যে। যদি বলে ইনভার্সের সাহায্যে সমাধান করো, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দুই পাশে, এটা তো এক্স ওয়াই জেড এর ম্যাট্রিক্সটা, এক্স ওয়াই জেড তো বেরি করব, এই দুই পাশে আমরা এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করে দিব, এর ইনভার্স দিয়ে গুণ করে দিব, এ ইনভার্স এ বি ইকুয়াল টু এ ইনভার্স ইনটু সি। সমাধানটা কিন্তু করতেছি কার সাহায্যে, ম্যাট্রিক্সের সাহায্যে। তোমাকে প্রশ্ন বলবে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, একটা সমীকরণ জোট দিবে, সমীকরণ জোটটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে নিব। কিভাবে নিব? এইভাবে যদি থাকে x + 2y = 3, 2x + y = 5, এটার ম্যাট্রিক্স ফর্ম কত আসবে? সবটা দিয়ে একটা ম্যাট্রিক্স হবে 1 2 2 1 x y = 3 5। এই তো ম্যাট্রিক্স ফর্ম হয়ে গেছে। এটা a, এটা b, এটা হচ্ছে c। আমাকে একটা সমীকরণ জোট দিয়ে কি বলবে, যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। এই টপিকটা কিন্তু আমাদের বইয়ে নাই, শুধু এসইউএম এর বইয়ে নাই, অন্য সব বই আছে। এসইউএম এর বইটা মানে শুধু এই টপিকটা শুধু নাই, এটা কিন্তু বোর্ডে আসছে। হ্যাঁ, বোর্ড কোশ্চেন, কিন্তু আমি কিন্তু বোর্ড কোশ্চেন আলোচনা করছি, ঠিক আছে? তাহলে আমরা দুই পাশে একটা এ ইনভার্স গুণ করে দিলাম, এ ইনভার্স গুণ করে দিয়েছি। এই এ ইনভার্স এর গুণফল কত? i, i b সমান এ ইনভার্স ইনটু সি। i এর সাথে যদি b কে গুণ করি, i এর সাথে b কে গুণ করলে আমরা জানি b হবে, b সমান এ ইনভার্স ইনটু সি, এ ইনভার্স ইনটু সি। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, এখানে লক্ষ্য করার ব্যাপার হচ্ছে, এই এ ইনভার্সটা যদি বাম পাশে গুণ করি, এখানেও বাম পাশে গুণ করতে হবে। এই এ ইনভার্সকে যদি এখানে বাম পাশে গুণ করি, এখানেও বাম পাশেই গুণ করতে হবে, অন্য কোথাও গুণ করা যাবে না। দেখো, এটাকে এদিকে বাম পাশে দিয়ে ডান পাশে গুণ করতে অঙ্ক মিলবে না। এই এ যে পাশে, এই ইনভার্স দুই পাশে গুণ করতে হবে। আর এইখানে আইসা আমরা, এইখানে আইসা এখন ঠান্ডা মাথায় এটাকে রেখে দিব, চুপচাপ বসে থাকবো। আমরা এই ইনভার্স বের করে আসবো। এই ইনভার্স কিভাবে বের করি? অ্যাডজয়েন্ট দিয়ে, সহগুণক দিয়ে a1 a2 a3 বের করে এই ইনভার্স বের করব। তারপরে এই ইনভার্সের সাথে সিটাকে গুণ করে দিব, বি ম্যাট্রিক্স পেয়ে যাব। বি ম্যাট্রিক্স এরকম x y z ছিল, এটা গুণ করলে তুমি তিনটা সংখ্যায় পাবা, ধরো 3 7 8 এরকমই পাবা। এই ইনভার্স আর সি কে গুণ করলে এরকমই পাবা, x সমান 3, y সমান 7, z সমান 8। বুঝতে পারছি? বুঝতে পারছি ইনভার্সের সাথে সমাধানটা কি? তোমাকে বলবে বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান করো, অথবা কি বলবে, অথবা ম্যাট্রিক্সের সাথে সমাধান করো।
মানে তোমাকে এটা ইনভার্স গুণ করে দিতে হবে, সমীকরণ জোটটার মধ্যে এই সমীকরণটা ইনভার্স গুণ করে দিতে হবে। পরিষ্কার? জি এই স্যার। কথাটা পারবো এখন থেকে, এটা বাসায় একটা করবা, ঠিক আছে? স্যার শুধু একটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে কত নম্বরটা নিচ্ছি, একটা কোশ্চেন নিই। স্যার দুইটা কোশ্চেন লিখে দিয়েছি। আমার কাছে এরকম অসংখ্য কোশ্চেন আছে যেগুলো আমার নিজের তৈরি করা। আমি এই গত সবাইকে এই সবগুলো কোশ্চেন সলভ করে দিতাম, কিন্তু আসলে এবার সিলেবাস এখন তো ছোট হয়ে গেছে, আর সময় আমাদের পক্ষে না, বিপক্ষে। সময় আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আমি তোমার দেয়া 1 নম্বরের কোন কোশ্চেনটা নিচ্ছি সেটা তুমি বুঝতে পারবা পরে। ক নাম্বার বলছে অক্ষম ম্যাট্রিক্স। অক্ষম ম্যাট্রিক্স, অক্ষম লাদেন, অক্ষম ম্যাট্রিক্স কি? অক্ষম ম্যাট্রিক্স কাকে বলে? শূন্যঘাতীকে। শূন্যঘাতী ম্যাট্রিক্সকে অক্ষম ম্যাট্রিক্স বলে। ভেরি গুড। a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি 0 চলে আসে, ওই ম্যাট্রিক্সকে আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স অথবা অক্ষম ম্যাট্রিক্স বলি। এই n কত? আমরা একবার স্কয়ার করব, যদি শূন্য আসে অক্ষম হবে, কিউব করব, যদি শূন্য আসে অক্ষম করব, অর্থাৎ এরপর পাওয়ার দিলে সে একদিন 0 দেখাবে, ওই ম্যাট্রিক্সকে বলা অক্ষম ম্যাট্রিক্স। তো তোমার কয়ের মধ্যে দেওয়া আছে একটা অক্ষম ম্যাট্রিক্স কাকে বলে প্রমাণ করো, এ অক্ষম ম্যাট্রিক্স। তাহলে একবার স্কয়ার করবা, 0 আসলে তো হয়ে গেল, না এ কিউব করবা, এর বাইরে যাওয়া লাগবে না। তাহলে অক্ষম ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। খতে বলছে প্রমাণ করো এবি গুণের বিনিময় বিধি মেনে চলে। গুণের বিনিময় বিধি কোনটা? গুণের বিনিময় বিধি। এবি ইকুয়াল টু বিএ, এবি ইকুয়াল টু বিএ। নরমালি ম্যাট্রিক্স গুণের বিনিময় বিধি মেনে চলে না, সাধারণত ম্যাট্রিক্স গুণের বিনিময় বিধি মেনে চলে না। তবে ম্যাট্রিক্স গুণের বিনিময় বিধি মেনে চলে না, তবে সে একটা দিন শুধু মেনে চলে। কখন? যখন এ আর বি একজন আরেকজনের ইনভার্স হয়, তখন এদের রেজাল্ট আই চলে আসে। এ এবং এ ইনভার্স, এ আর বি এর গুণফল যদি আই হয়ে যায়, তখন এটা এ কে বি এর ইনভার্স বলি, বা বি কে এ এর ইনভার্স ম্যাট্রিক্স বলি। এ কে বি এর ইনভার্স বলি অথবা বি কে এ এর ইনভার্স ম্যাট্রিক্স বলি। এ কে বি এর ইনভার্স বলি অথবা বি কে এর ইনভার্স বলি, তখন শুধু মেনে চলবে। আরেকটা হচ্ছে গুণের রূপান্তর বিধি। লিখে নাও এগুলো, এগুলো লিখলে তোমার পরে অ্যানসার কাজে আসবে। রূপান্তর বিধি, এ বি এর ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, এটাকে বলা হয় গুণের রূপান্তর বিধি। অনেক সময় বলে গুণের রূপান্তর বিধিটি প্রমাণ করো। তাহলে গুণফল করে ট্রান্সপোজ করে যা পাবো, বি এর ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। অবশ্যই কিন্তু বি আগে, লক্ষণীয় বিষয়, বি আগে। ইনভার্স ল, ইনভার্স ল অফ টু ম্যাট্রিক্স। এ বি এর গুণফলের ইনভার্স করব, যা পাবো এ এর ইনভার্স করব ইনটু বি এর ইনভার্স করব। সরি, বি আগে চলে আসবে, বি এর ইনভার্স ইনটু এর ইনভার্স সেম আসবে, বি এর ইনভার্স ইনটু এর ইনভার্স সেম আসবে। ঠিক আছে? খ নম্বরে বলছে গুণের বিনিময় বিধি প্রমাণ করো, অর্থাৎ এ বি আর বি এর সমান আসবে। যদি এ আর বি এর সম্পর্ক লিখো, এ আর বি এর সম্পর্ক কি? যখন এ বি আর বি এর সমান হয়ে যাবে, অর্থাৎ এ এবং বি পরস্পর বিপরীত, এ ইনভার্স সমান বি অথবা বি ইনভার্স সমান এ, এ ইনভার্স সমান বি অথবা বি ইনভার্স সমান এ। গ নম্বরে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, একটা ইকুয়েশন দেয়া আছে গ নম্বরে। তোমার কাছে তো এ দেওয়া আছেই, এখানে দেওয়া আছে, দেখে নিন। গতে দেওয়া আছে 43a মাইনাস a স্কয়ার মাইনাস a কিউব সমান
37 কখনোই হতে পারে না। 43a মাইনাস a স্কয়ার মাইনাস a কিউব এই ম্যাট্রিক্স গুলোর যোগফল একটা স্কেলার সাংখ্যিক মান হতে পারে না। এটা হচ্ছে 37i। এটা যদি 1 থাকেও অনেক সময় তোমরা কম্পিউটারের কম্পোজটা ধরতে পারো না, ভাবো এটা 1, নেভার এভার। এটা কত? i, 37i। তোমাকে প্রশ্নে বলা হচ্ছে এই সমীকরণ থেকে ইনভার্স নির্ণয় করো, এই সমীকরণটা থেকে ইনভার্স বের করো, এই সমীকরণটা থেকে ইনভার্স নির্ণয় করো। তখন আমরা প্রত্যেক জায়গায় একটা a ইনভার্স গুণ করে দিব। 43a ইনভার্স মাইনাস a স্কয়ার ইনটু a ইনভার্স মাইনাস a কিউব ইনটু a ইনভার্স ইকুয়াল টু 37i ইনটু a ইনভার্স। a এবং a ইনভার্স গুণ করে i হয়ে গেছে। একটা a থাকবে, a ইনভার্স গুণ করে i হয়ে যাবে। একটা a স্কয়ার থাকবে, a ইনভার্স গুণ করে i হয়ে যাবে ইকুয়াল টু 37। i এর সাথে যদি ইনভার্সকে গুণ করি a ইনভার্সই হবে। i এর সাথে যাকেই গুণ করি, i এর সাথে যে ম্যাট্রিক্সটাকে গুণ করি ওই ম্যাট্রিক্সটাই আসবে। i এর সাথে আমরা যে ম্যাট্রিক্সটাকে গুণ করি না কেন, যদি বলি i ইনটু b শুধু b, i ইনটু c শুধু c, আমরা যদি বলি 1 ইনটু 5 শুধু 5, 1 কে বলি একক, সংখ্যা জগতের একক, বাস্তব সংখ্যা জগতের একক হচ্ছে 1। যার কারণে 1 এর সাথে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু 1 এর সাথে যোগ করলে মানের পরিবর্তন হবে। ঠিক ম্যাট্রিক্স জগতের একক হচ্ছে i, ম্যাট্রিক্স জগতের একক হচ্ছে i। i এর সাথে যদি কোনো সংখ্যাকে গুণ করি, কোনো ম্যাট্রিক্সকে গুণ করি, i এর সাথে কোনো ম্যাট্রিক্সকে যদি গুণ করি ওই ম্যাট্রিক্সটাই আসবে। তাহলে 43i আবার 43i থেকে বাইবন i এর সাথে গুণ করলে ওই চলে আসবে। এটা তো ম্যাট্রিক্সের সংখ্যা, i এর সাথে ম্যাট্রিক্সকে যদি গুণ করি ওই ম্যাট্রিক্সটাই আসবে। শুধু a স্কয়ার মাইনাস 30 ইকুয়াল টু 37a ইনভার্স। তোমার কাছে a দেওয়া আছে, প্রশ্নে a দেওয়া আছে। a থেকে তুমি a স্কয়ারটা বের করে নিবা। 43i, i কত তুমি চিনো, 100010, এটা গুণ করে দিবা 430004300043। a তো তোমার কাছে আছে, a স্কয়ার বের করবা, যোগ করবা, একটা ম্যাট্রিক্স পাবা ইকুয়াল টু 37a ইনভার্স। 37 কে ভাগ করে দিলে 1/37, অর্থাৎ a ইনভার্স সমান 1/37। এটাই হচ্ছে ইনভার্স, এটাই হচ্ছে a ইনভার্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ইনভার্স। অর্থাৎ একটা ম্যাট্রিক্স ইকুয়েশন দেয়া থাকবে, ওই সমীকরণ থেকে আমাকে ইনভার্স বের করতে বলবে, অবশ্যই বলবে, আমরা তখনও পারবো। তবে এই ইকুয়েশনটাকে বলা হয় ম্যাট্রিক্সের স্বভাব সমীকরণ। এই ইকুয়েশনটাকে বলে ম্যাট্রিক্সের স্বভাব সমীকরণ। প্রত্যেকটা ম্যাট্রিক্সের একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আছে, এটা বলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এটা তোমাকে বের করতে বলবে না কোনোদিনই, এটা তোমাকে দিয়ে দিবে। এটা আমি বের করতে পারবো, তুমিও আমি শিখিয়ে দিলে বের করতে পারবা। প্রত্যেকটা ম্যাট্রিক্সের একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অথবা স্বভাব সমীকরণ বিদ্যমান আছে। আমাকে এই সমীকরণটা বের করতে বলবে না, এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা দিয়ে দিবে, ওই ইকুয়েশন থেকে আমি ইনভার্স বের করব। এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটাকে বলা হয় কেলি হ্যামিল্টন থিওরাম। এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করার নিয়মটা হচ্ছে কেলি হ্যামিল্টন থিওরাম। এই যে আমরা কাজটা করেছি, এটা এখন অবশ্য ইন্টারমিডিয়েটে চলে আসছে, থিওরামের নামটা আসেনি। তোমাকে বলবে কেলি হ্যামিল্টনের সাহায্যে ইনভার্স নির্ণয় করো, কেলি হ্যামিল্টনের সাহায্যে। ওই কেলি হ্যামিল্টনে কি করতে হয়, এই ইকুয়েশনটা বের করে নিতে হয়, আর তোমাকে এই ইকুয়েশনটা বের করতে বলবে না, ইকুয়েশনটা দিয়ে দিবে, তারপর ইনভার্স বের করতে হবে। কিন্তু বোর্ডে আসছে, এগুলো বোর্ডের কোশ্চেন, কিন্তু আগে কখনো এগুলো আসতো না, এটা হঠাৎ করে চলে আসছে।
তবে তোমাকে ওই ইকুয়েশন তোমাকে বের করতে কখনোই বলবে না, কারণ এটা থিওরির ব্যাপার। হ্যাঁ, ওই থিওরিটার নাম কি? কেলি হ্যামিল্টন। কেলি একজনের নাম, কেলি হ্যামিল্টন। আমি আমার অনার্স লাইফে আমি এই কেলি হ্যামিল্টন নামটার প্রেমে পড়ছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ম্যাট্রিক্সের উপরে মঙ্গলবারের আগ পর্যন্ত ম্যাট্রিক্সের উপরই পড়ো। আর মঙ্গলবার সোমবার রাত্রে একটু এই সরলরেখাটা একটু দেখো, 1 থেকে 4 পর্যন্ত 3টা টপিকস আলাদা করেছি আমরা, এটার উপর আমরা ক্লাস নিব। ঠিক আছে, ভালো থাকো সবাই।